আমি আজকে আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে কুমড়ো শাক কাটতে যাব আমার বাগানে। আর চলুন বন্ধুরা, যাই কুমড়ো ডাঁটা কেটে নিয়ে আসি। রোদ বেরিয়েছে রে বাবা, কি গরম, কি রোদ। এই যে দেখুন বন্ধুরা, আমার ছোট বাগানে যে কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো ডাঁটা কেটে নিচ্ছি। এই যে বাগানে বেগুন হয়েছে, বেগুন তুলে নেবো। এই যে দেখুন নরম নরম বেগুন। দেখুন বন্ধুরা, এই যে বাগানে বেগুন, কুমড়ো ডাঁটা নিয়েছি। এই দিয়ে আজকে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি। বেগুন, কুমড়ো ডাঁটা। আজকে আমার সোমবার তো নিরামে রান্না করব। দেখুন এই যে এগুলো সব কেটে নেব। আমার ভিডিওগুলো কেউ দেখছেন না কেন? আপনারা কি ভালো লাগছে না? আপনারা আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করুন। বুড়ো লোক, গরমের মধ্যে রান্না করছি, আপনারা দেখছেন না। এই দেখুন নরম নরম ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি এইভাবে। ঠিক আছে, এইভাবে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। এই আনাজগুলো কেটে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবারে আমি সরষাটা বেটে নিচ্ছি। ভালোভাবে প্লেন করে বেটে নিচ্ছি। দেখতে থাকুন, দেখতে থাকুন। সরষাটা বাটা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। হয়ে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে, জিরেটা ভেজে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি।
এবারে আনাজগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, কুমড়ো ডাঁটার কীরকম রান্না হয়। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আনাজটাকে কষিয়ে নিচ্ছি। আনাজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনটা কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই যে বেগুন দিয়ে দিয়েছি, এবারে ভালো করে আনাজটাকে কষিয়ে নেবো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তারপর আমি ফিরে আসছি। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি সরষা বাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন সরষা বাটা দিয়ে দিচ্ছি, সরষা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আনাজগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। তাহলে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখছি যে আনাজগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। এই তো বেগুন সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। এবারে হয়ে গেছে, আমি এবারে জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রঙটা দেখুন। এ বাবা, আমার রান্নাটা দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কুমড়ো ডাঁটার ঝোল বানাচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রঙটা শুধু দেখুন। বন্ধুরা দেখুন, এইভাবে কুমড়ো ডাঁটার তরকারি করে খাবেন। বেগুন আলু কুমড়ো ডাঁটা দিয়ে পাতলা পাতলা ঝোল টেনে খাবেন, কম মশলা দিয়ে, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে এসেছি, রঙটা দারুণ হয়েছে, সেন্টটা ভালো বেরিয়েছে।